আজ থেকে আর কখনো আমি ইউটিউবের মধ্যে আর একটি ভিডিও বানাবো না। আজ থেকে ইউটিউব আমি একেবারে ছেড়ে দিব। কি কাজ করতো ইউটিউবের মধ্যে? রাত জেগে ভিডিও বানাই, রাত জেগে ভিডিও এডিট করি, এত কষ্ট করে ভিডিও করি, ক্যামেরা করি, এত কষ্ট করে স্ক্রিপ্ট লিখি, লেখার পরে এত কষ্ট করে ভিডিও আপলোড করার পরে যখন ভিউ আসে না, আর ভিউ আসার পরে যখন ওয়াচ টাইম কাউন্ট হয়, ওয়াচ টাইম কাউন্ট হওয়ার পরে সেই ওয়াচ টাইম যখন ইউটিউবে কেটে নেই, তখন কি করব? আর ইউটিউবের মধ্যে কাজ করে কি হবে? কারণ ইউটিউবে আমাদের ওয়াচ টাইম দেয় না, আমাদের ওয়াচ টাইম যেটা সেটা খালি কেটে নিচ্ছে, সেটা খালি কেটে নেই। তার কারণে আমি আজকে থেকে আর ইউটিউবের মধ্যে আর ভিডিও বানাবো না। তো প্রিয় ভিউয়ার্স, এই যে এরকম পরিস্থিতি আপনারাও যদি হয়ে থাকে, এই যে এরকম পরিস্থিতি যে আপনার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এই যে এরকম আপনি চাইতেছেন যে আর ইউটিউবের মধ্যে কাজ করবেন না, আপনি অনেক অসুবিধার মধ্যে আছেন যে আপনি ইউটিউবকে ছেড়ে দিবেন, আপনি একদম ফাইনালি ডিসিশন নিয়েছেন যে না, ইউটিউবকে আপনি ছেড়ে দিবেন। আমি কথা দিলাম, আপনি আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনার ওয়াচ টাইম কি আসলে কেটে নিচ্ছে না কি হচ্ছে? আপনি ওয়াচ টাইম দেখার মধ্যে ভুল করতেছেন না কি করতেছেন? সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আমি তুলে ধরবো। দেখুন প্রিয় ভিউয়ার্স, ওয়াচ টাইম আসলেতে কখনো কখনো কি হয়, কেটে নেই, আর কখনো কখনো ওয়াচ টাইম এই আমাদের দেখা ভুল হয়, আমরা ভালো করে চেক করতে পারি না ওয়াচ টাইম, আর তার জন্য আমরা ভাবি যে আমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে। কিন্তু আসলতে এই যে এর অনেকটি কারণ হতে পারে যে ওয়াচ টাইম আসলে কি কেটে নিচ্ছে নাকি। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমি আজকের ভিডিওটিতে তিনটি আপনাকে কারণ তুলে ধরবো যে ওয়াচ টাইম কেন, ওয়াচ টাইম নিয়ে যে সে প্রবলেম নিয়ে। এক নম্বর প্রবলেম আমাদের যেটা হয় সেটা হয়েছে, আমরা যখন ইউটিউব স্টুডিওর মধ্যে যাই, চলুন আমি আপনাকে মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে দেখাইতেছি যে ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা গিয়া কি ভুলটা করি ওখানে। প্রিয় ভিউয়ার্স, এক নম্বর কারণটি যেটা হতে পারে সেটা হয়েছে আমাদের যে আমরা যখন ইউটিউব স্টুডিওতে যাই, আর স্টুডিওতে গিয়ে যখন আমরা নাকি আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা ওয়াচ টাইম চেক করি, ওখানে একটি ভুল করি। কি ভুল করি? এই যে দেখুন, আমরা যখন ওয়াচ টাইমে যাই, ওয়াচ টাইমে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা ওয়াচ টাইম দেখি যে এই যে এখানে দেখুন আমাদের ওয়াচ টাইম আছে বর্তমান, আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা ওয়াচ টাইম দেখি, এই যে এখানে একবারে কম দেখি, 250 ঘন্টা বর্তমান আমার এখানে দেখাচ্ছে। তো আমার এখানে কিন্তু 250 ঘন্টা দেখাচ্ছে, কিছুদিন আগে 250 ঘন্টা ছিল না, এখানে আরও বেশি ছিল, এখন কম দেখাচ্ছে। তার কারণ কি? মানে ইউটিউব দেখুন প্রথমে কি করতো, আপনার এখানে কোনো সময় আপনার 90 দিন, কোনো সময় আপনার এই 1 মাস এরকম হিসাবে দেখায়, কিন্তু আপনার বেশিরভাগ সময় ইউটিউবে আপনি এখানে চেক করে নেবেন যে এখানে কি আপনার 7 দিন লেগে আছেন, না 28 দিন লেগে আছেন, না আপনার কি এই 90 দিন লেগে আছেন। এই যে এটা আপনি এখানে দেখে তারপরে আপনি ইউটিউবের মধ্যে আপনি যখন ওয়াচ টাইম চেক করবেন, এখানে চেক করবেন। তো যাদের ইউটিউব চ্যানেল এখনও মনিটাইজ হয়েছে না, তাদের জন্য আপনার এখানে চেক করবেন আপনি কিভাবে। আপনি এখানে সোজা চলে যাবেন, এই যে দেখুন আপনার এখানে আপনি 2023-এর মধ্যে আপনি ক্লিক করুন, আপনার 2023 থেকেও দেখতে পারেন। আপনার মানে একটি আইডিয়া করবেন যে আজ থেকে আপনার 1 বছরের আগে কতটুকু হতে পারে, সেটা আইডিয়া করে আপনি এখানে ওয়াচ টাইম চেক করবেন। আশা করি যে আপনার ওয়াচ টাইম যেন সম্পূর্ণ দেখাবে। কিন্তু আমরা অনেক সময় ভুল করি যে এটাই, যেখানে আমরা যে 7 দিন 28 দিন এটার মধ্যে মেরে তারপরে আমরা ওয়াচ টাইম চেক করি, আর যার জন্য আমরা ভাবি কি যে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, কিন্তু আসলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে না। এই যে এটা হয়েছে 1 নম্বর ভুল। পরে আমি আরেকটি আমার চ্যানেলের মধ্যে চলে যাই, সেই চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হয়েছে যে আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে যাই, ইউটিউব স্টুডিওর মধ্যে আরেকটি ভুল যেটা করি সেটা হয়েছে এটা যে আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে যাওয়ার পরে আমরা ইউটিউব স্টুডিওতে যখন আমরা এই যে মনিটাইজেশন এটার মধ্যে আমরা যখন ক্লিক করি, আর ক্লিক করার পরে এই যে এখানে আমরা যখন দেখি যে ওয়াচ টাইম একবারে কম দেখাচ্ছে, তার কারণ হচ্ছে যে এখানে ওয়াচ টাইম আপনার অনেক, এই যে এখানে দেখুন আপনার লেখা আছে যে এই যে এখানে লাস্ট 365 দিন, এই যে 365 দিন, এই যে এর ভিতরে আপনার ওয়াচ টাইম পুরা করতে হবে, মানে 1 বছরের ভিতরে আপনার ওয়াচ টাইম পুরা করতে হবে। তো আমরা এই যে এখানে একটি ভুল করি, আমরা দেখুন আমাদের ইউটিউব এই যে এখানে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয়, এখানে কোন ওয়াচ টাইম কাউন্ট হয় জানেন? যেই ওয়াচ টাইম আপনার 365 দিনের ভিতরে আসেন, ধরুন আজকে থেকে 365 দিনের আগ পর্যন্ত মানে যেই ওয়াচ টাইমটা আসেন না, সেই ওয়াচ টাইমটা এখানে এসে কাউন্ট হয়। আমরা তো দেখুন, ধরুন আজকে আপনার চ্যানেলটা খুলেছেন যে 2 বছর আগ থেকে আপনি ভিডিও বানাইতেছেন, এখন
আপনার 2 বছর আগে আজ থেকে 365 দিন ছেড়ে দিন আজ থেকে। আর তার আগে আপনার ওয়াচ টাইম পুরো হয়েছিল ধরুন আপনার 300 ঘন্টা বা 400 ঘন্টা আপনার ওয়াচ টাইম পুরো হয়েছিল। এখন এই যে মধ্যে যে সময়টা, সেই সময়টার মধ্যে আপনার ওয়াচ টাইম কিছু কম আসছে কিংবা তো আপনার ওয়াচ টাইম আসছে, কিন্তু বর্তমান আপনি যখন ওয়াচ টাইম চেক করতে যেতেছেন সেই 300 ঘন্টা আপনার আসবে না এখানে, কারণ সেটা তো আপনার 365 দিনের আগে ছিল, সেটা চলে গিয়েছে। এখন ইউটিউবে কি করবে, এখানে কাউন্ট করবে না আপনাকে, আপনার সেই ওয়াচ টাইম যেটা সেটা কেটে দিবে। আর আপনার 365 দিনের ভিতরে যে ওয়াচ টাইমটা সেটা আপনার এখানে কাউন্ট হবে। আশা করি বুঝতে পারছেন। তো আশা করি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে আমি ইউটিউব স্টুডিওর মধ্যে আপনাদেরকে সুন্দরভাবে কীভাবে দেখাইলাম যে দেখুন আমরা এই দুইটি ভুল করি ইউটিউব স্টুডিওর মধ্যে। যে 1 নম্বর ভুলটি হয়েছে, আমরা কি করি ওয়াচ টাইম চেক করার মধ্যে এখানে 28 দিন না কতদিন এটা আমরা ভালো করে চেক করে নিই না। হ্যাঁ, অনেকে আছে এটা চেক করার পরেও ওয়াচ টাইম কম দেখাচ্ছে। আরেকটি কারণ হতে পারে দেখুন 365 দিনের ভিতরে এর ভিতরে এটি ধরবে, তার বাইরে যেটা এটা ধরবে না। আর 3 নম্বর আরেকটি কারণ যেটা হতে পারে যে দেখুন আপনার ওয়াচ টাইম যেটা এটা দুজি আমরা অনেকেই কী করি ইউটিউবের মধ্যে ভিডিও দেখি, অনেক ইউটিউবার আছেন তারা বলে যে তুমি কি করো অন্য একটি ইমেল খুলো, অন্য একটি ইমেল খুলে তোমার মোবাইলের তোমার চ্যানেলের যে ভিডিও সেই অন্য ইমেলের মধ্যে তুমি চালু করে রাখো, আর তোমার ফ্যামিলির মধ্যে অন্য কেউ মোবাইল থাকলে সেই মোবাইলের মধ্যে তুমি তোমার ভিডিওকে তুমি প্লে করে অনেক সময় তুমি রাখো, তারপরে তোমার ওয়াচ টাইম পুরো হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এই যে এটা কখনো সম্ভব না। আর এইভাবে আপনি কখনো ইউটিউবের মধ্যে সাকসেস হতে পারবেন না। কারণ কি জানেন, এই যে ওয়াচ টাইম যেটা এটা হয় আপনার কাউন্ট হয়ে যায়, কিন্তু যখন ইউটিউবে এটা তারা বুঝতে পারে যে আপনার ওয়াচ টাইমটা একটি ওয়াইফাইয়ের মধ্যে আসতেছে, একটি নেটওয়ার্কের থেকে আসতেছে, আপনার ফ্যামিলি থেকে আসতেছে, এটা ইউটিউবে বুঝতে পারে। আর যখন এটা বুঝতে পারে তখনই আপনার ওয়াচ টাইম যেটা সম্পূর্ণ ওয়াচ টাইম কেটে নেই। তাই আপনি এই যে এগুলা ইউটিউবারের কথার মধ্যে কান দিবেন না। কান দিয়ে আপনি যে আপনার ভিডিও অন্য কোনো মোবাইলের মধ্যে অন্য কোনো আপনার ইমেল খুলে অনেক ইমেল খুলে আপনার ভিডিওকে প্লে করবেন না। কারণ এই যে এটা যদি আপনার ইউটিউবে গম পায় তখন আপনার চ্যানেলের যে ওয়াচ টাইম সম্পূর্ণ ওয়াচ টাইম কেটে নেই। তাই আশা করি আপনি বুঝতে পারছেন যে ওয়াচ টাইম কিসের জন্য কেটে নেই। তো এছাড়াও আপনার যদি আরও কোনো প্রবলেম হয়ে থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সের মধ্যে, এবং কি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সমস্ত কিছুর, টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে। ওখানে গিয়ে আপনি আমার সাথে সরাসরি মেসেজ করতে পারেন, মেসেজ করে আমাকে আপনার সমস্যাকে বলতে পারেন। আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব আমার, আমি যতটুকু পারি ততটুকু আপনার সমস্যাকে আমি সমাধান করব। আপনি একটি নতুন ইউটিউবার থেকে আপনি কীভাবে সাকসেসফুল একটি ইউটিউবার হবেন সমস্ত কিছু টিপস আমি আপনাকে দিব ইনশাআল্লাহ। তাই আপনাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম অনেক সুন্দর সুন্দর অনলাইন রিলেটেড ভিডিও আপনি এই চ্যানেলের মধ্যে পাইতেই থাকবেন।